তারপরে ভাবনার মধ্যে আরো কি এই যে ঐত্যকৃত দূর করা হলে ভাবনা করতে করতে আলসি লাগে, ভাবনা করতে করতে বুদ্ধিজীবার মনে হয়, ভাবনা করতে করতে কিনা মধ্যে এই যে অস্থির অস্থির লাগে, চঞ্চল লাগে, মনার কিনা মধ্যে খারাপ খারাপ লাগে, গন্ধ লাকি লাগে। এই জন্যই কিনা মধ্যে বুঝো করে ভাবনা করে যদি সে বুঝুন বুঝিনে বুঝিতে স্মৃতি করার তাহলে কিনা মধ্যে লাভ হয় তারা। বুদ্ধ হয়ে যায় অস্থির চঞ্চল মন, বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্য সাম্মা দাম্মাং না পাচ্ছাতি আপাচ্যা মানুষ সাদ্দাম্মাং দুঃখ না পারি মুচ্ছাতি। অস্থির চঞ্চল মন একাগ্রতাহীন সম্বুদ্ধির সম্যক ধর্ম বুঝিবে না কোনদিন। সম্বুদ্ধির সম্যক ধর্ম না বুঝার কারণ দুঃখ হতে মুক্তি লাভ হবে না কখন। যেমন অস্থির হব চঞ্চল হব, ক্ষণকা ধর্মরে সঠিক ভাবে হৃদয়ঙ্গম করি নোৱাৰিব। হলো মধ্য মনলে আয় লেগা বলি তুমি করলে বেশি মানে পুরাণ লিখলি কি হলে হলো মধ্য হলে চঞ্চল হলে লেখা নোয়ারছি। চাকরি বাকরি করি সেদিকে অলমত্য মন হলে চাকরি নোয়ারা সেদিকে ঠিক তদ্রুপ ভাবে ভাবনাকারী যদি বেশি চঞ্চল হয়, বেশি অলমত্য হয়, বেশি কিনা মধ্যে এই যে পুরাণ লিখলি কি হয় ভাবনা হারিব, ভাবনাত মন বুঝি নোয়ারে। আজি সে একদকে বাধা হই পরিশেষে হতে বিচিকিৎসা অর্থাৎ সন্দেহ। তুই যে ভাবনা কর অন্য নয় অন্য নয় ঠিক হবনে নহব বান্ধি ঠিক না বেঠিক এই যে নানা কিছু সংগ্রহ সন্দেহ হলে যদি চলচ্ছি হয় সিয়ান একদকে বাধা হাজে। সন্দেহ উৎপন্ন হলে সন্দেহ 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 অনেক কান বিষয় সঠিক ভাবে তুই জানি নহলে বিজোর করে লবে আই বেশতে উদিয়ার না 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 আমিও মুতি বঙ্গ বল মারে মা ইয়ে খোদা নেই একাম ফেলে দিলে নভেম্বর একাম ফেলে দিলে হেলে ভুল করিব আর মই কিন্তু তার রাজ্য হঙর যে মূল্য বেরো নেই ভাবনা কজু তো সালে মনে হলে 14 নম্বর না উঠো না। আচ্ছা বল তাই শুনো এই সিয়ান্য করি না করি তাহলে এই সংশয় সন্দেহ বুঝছো শিবের হতে বিচিকিৎসা বিচিকিৎসা তো বুঝছো তো নেই অর্থাৎ কিজোর প্রতি যেমন যেমন বুদ্ধ ধর্মানোর প্রতি অনেক সন্দেহ থাকে অনে নয় নির্বাণ অনে নয় বুদ্ধ আগে দেয় অনে নয় হিনামতি নির্বাণ সুখ মানে মানুষ সবজর ভরে বুঝছি কি বার করছে কথাবার্তা মুই না আমার কিন্তু না কথা হুতুম দিয়ে নহর তে কাকা হতে মহদের লোগাং যাং দেরগাং যাং পুজগাং যাং করেন আরো হয়তো কিনা আমেরিকা যাং জাপান যাং ফ্রান্স যাং যত তাকান যত যাং হর ম হিসেবে কিন্তু নির্বাণত আদর দরি থানি নেজেলি অন্য যাং হর আইসিয়া বিচার করল হয়তো লোগাঙক দেরগাঙক পুজগাঙক বজর ভর্তি খবরে যায় ফুলনা বলে বুঝ করছো ফুলনা দাগি জুম করছো দলে উড়ি বজর বাদে হাতত আমেরিকা জাপান জার্মান জ্বালাইও চিঠিপত্রের মাধ্যমে ফোনের মাধ্যমে বজর ভর্তি নলাইও অথবা মাঝে মাঝে অথবা সপ্তাহে সপ্তাহে অথবা দিল্লি দিল্লি খবরে যায় হদি হিংড়ি হাতত হিংড়ি চলত ইয়া হয়তো নির্বাণ যে যায় দে হলর যে যায় দে হলর হল খবর উপর নেই হয়তো নির্বাণত ছেলে মুসের নির্বাণ জাঙ্গাইতে হলতে দেই তার অর্থ হলে উপাসক উপাসিকাল নির্বাণ যে বুদ্ধ ব্যাখ্যা করছে সেটার প্রতি বিরাট তার সন্দেহ বিচিকিৎসা এবং বুদ্ধ যে নির্বাণ মার্গ ব্যাখ্যা করছে সেটার প্রতি সন্দেহ হয় বুদ্ধ ধর্মের প্রতি এবং সদ্ধর্মের প্রতি তার গভীর সন্দেহ জোতাবদ্ধ হই সেটি আদর তরি ধানি লইয়া বলে ন যায় খবর উপর নেই কিনি শুধু তার ক্ষেত্রে নয় শুধু তার ক্ষেত্রে নয় কিন্তু অনেক মানুষ এখন নির্বাণ নজেবা ধানি ধানি নেজেলেও নজেবা এটাই ওই সন্ধ্যা গানে দাগিয়াকে অবিদ্যা গানে দাগিয়াকে অজ্ঞানে দাগিয়াকে সেটাই নির্বাণ যে বাচ্চা আহন্য করছেন ওটা বুদ্ধের ভাষায় অবিদ্যা গানে দাগিয়াকে এই সে হত্যা অবিদ্যা হিন্দি কম মানুষ যাকে বাবনা দিল মই হতে বেকু নির্বাণ চাত মই বেক নাইগা লম্বে হতে আরব জন্ম নির্বাণ হলতে তার অর্থ হলতে এই যে অবিদ্যা নামে একখান শব্দ আগে বুদ্ধির কথায় সেই অবিদ্যা এক করে আস্তে
স্বার্থে পৃষ্ঠে জড়িয়ে তৃষ্ণা জড়িত হই ববে ববে ঘুরি ঘুরি এবং জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে ঘুরি ঘুরি এই কামন নিধির মধ্যে ডুবিতে বাড়তে চাই তারা হত্যাও বিদ্যা এই সিয়ত পর্যন্ত অজ্ঞানতা করি তাগির আগে গিয়ে এন্ডি কিনা হতে নির্বাণ বাড়তিব নজরে এই দুগত পর্য তারা হতে নিবরণ বুঝছো হতা কান যা হোক এই যে নিবরণ যার অর্থ দাগনি বুঝায় উজু হদায় দি একখান যে ধাগনি বাস্তব জীবনত বা পারিবারিক জীবনত কত যে প্রয়োজন যারা গৃহস্থালী হামগর দামে তারা তুমি বুঝি ভারো চল্লিব বা চলটঙ্গত যদি দাগনি নথায় কুন্দুর সমান ফিদে জন্য যদি দাগনি নথায় কুন্দুর সমান এ আইনি বাদ দিলে যদি সরব নথাক আরো কিনে মধ্যে তেলে বুক সমান কত কিছু বদারে সন্না নেই তারই দৃষ্টিকোণ অত্যন্ত পরিষ্কার করে বুঝিতে ধাগনি জিনিসেন খুব উপকার খবর ইংরেজি মুহতে দর্শন ভাষায় নিবরণ খুব উপকার জিনিস তবে উপাসক উপাসিকা গণ দলি করে শুনিবা ধর্মগানত যে নিবরণ শব্দ ব্যবহার হয়েছে ধাগনি ব্যবহার হয়েছে এই বিপরীত এই তাহলে নির্বাণ না ভাই এই তো আব্বাস হ্যাঁ ধর্মগানত যে ধাগনিয়েন যত কিনা হতে ব্যবহার ওই এই জিনিস তাহলে নির্বাণ না ভাই যারা ভিজে দিব আঁকা উজে বুঝি পারিবে তো হ্যাঁ শুনো যেত না এলান দিব না নিয়ম নেই ধর্ম সদা শুনতে শিখিয়ে হ্যাঁ শুনো তাইলে নিবরণ জিনিসেন বা ধাগনি জ্ঞান নির্বাণ ভেবাইতে বুদ্ধ জ্ঞান লাভ করিবে নিশ্চয় খুলি বেলা করিব বুঝছো কি মই আর একটু উদাহরণ দো মনে করছো আকাশ দেখাম সূর্য বেল সাংমা হবাই এই বেলান খুব তেজস্ক্রিয় ইয়েন উদিলে পৃথিবী গোদাফর হয় যদি হ্যাঁ মেঘ জমে আকাশত ঘন মেঘ হলে সূর্যর আলোকান কি হয় ম্লান হয়ে যায় অর্থাৎ পরিষ্কার করে পৃথিবী লুঙ্গি নেওয়ার গেছি আলোকান সূর্য আলোকান রে দাগিরা গায় ঠিক তদ্রুপ ভাবে আমার প্রত্যেকত্ব বুদ্ধ জ্ঞান লাভ করিবে এক কান ভিতরে হেতু আগে ভিতরে শক্তি আগে বুদ্ধ জ্ঞান পেবার কিন্তু মেঘ যেমনি সূর্যর আলোকান টাকির আগে ঠিক তদ্রুপ অজ্ঞান জিনিসছেন অবিদ্যা জিনিসছেন আমার কি যে বুদ্ধ জ্ঞান টাকির আগে আমি তাহলে সেই বুদ্ধ জ্ঞান তোকেই বার করা করিব তোকে বার করতে সে তখন খুলি বেলা মূল হোদা হলদে সুর সে হলদে কামচ্ছন্দ ব্যভাদ স্থিনমিত উদ্যুত্ত ককৃত বিচিকিৎসা হলদে এই পঞ্চনিবরণ হ্যাঁ কামচ্ছন্দ বেভাদ তারপরে স্থেনমিত ঐদ্যৈত্য কুকৃত আর বিচিকিৎসা সেরা জিনিস একটু পরিচয় দিতুম সাঙন মই তোমারে ভাবনার যে প্রয়োজন কিনে লাই কামছন্দ যে অতি সহজে বুঝি কামনা হ্যাঁ সেনর প্রতি আকর্ষণ সেনর প্রতি ইচ্ছা উৎপন্ন করে না সেনর হতে ছন্দ যার অর্থ ইচ্ছা বুদ্ধ হয়ে দেয় ইয়াথা গারাং দুচ্ছান্নানাং বুদ্ধিং না চামাতি বিজ্জাতি এবং অভাবিতাং সিদ্ধাং রাগু চামাতি বিজ্জাতি একাং গররে উদাহরণ দি তগরান যদি দোলে এগুলি ছন্দই ওক অথবা তন্দই ওক দোলে গুলি ন সিলেট ন ভানয় তাইলে দেবাবু হালা করলে দরতে বোধে হন বইয়ের যেন নাহি হন জ্বর দিব নাহি হন উল্লে যাব নাহি দর থাই ঠিক তদ্রুপ করতে যা চিত্তত ভাবনা বনতাই স্মৃতি নতাই সেই চিত্তত ওই বাঙা ঘরত যেমনি কিনা মধ্যে জ্বর সমে বইয়ের সময় ঠিক তদ্রুপ এই চিত্তবোধ কামরাপ সময় কামনা সময় ছন্দ সময় বা নিবরণ সময় বুঝছো চিত্তে চিত্ত পরে ভাবনা মুখী করিবে উপদেশ আগে
এবং শুভাপিতাং সিত্তাং রাগো না সামাতি বিজ্জাতি। চিত্তবু যদি শুভাবিত হয় তইলে রাগ জিনিসছেন তৃষ্ণা জিনিসছেন সত উৎপন্ন হই ন পারে এ হদান হইয়েতে যাও সেন হিতিজ্ঞান যেমন রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এই হলো দে মানে পাচ্ছেন জিনিস। রূপ শব্দ গন্ধ রস স্পর্শ পাচ্ছেন জিনিস পঞ্চকামগুণ হুজু হুদা হই। প্রথমে যেতে রূপের প্রতি ছন্দ বা তৃষ্ণা বা কামনা এই যে নিবরণ হিসেবে প্রকাশ পেয়ে বিলের রূপপান কি রূপপান আমি বুঝি পারি চক্ষু মেলি যদি দেখি যেমন এইন এল এইন রাঙা এইন হালা এই দিকে গুলি রূপপান যেন দেখি বস্তুত সেই রূপ আমি সেবার সময় এমন রূপ সেই এমন কিনা মধ্যে সুন্দর তোকে যেন দিলে আমার চোখ জুড়েব মন জুড়েব যেন দিলে আমার কিনা মধ্যে এই যে তৃষিত আত্মাবো হাকান হানকন হইতে শান্তি পাবো সেটি কেন নে সেইটাই বাজারত গেলে দোল ছিলুম দোল ফ্যান কত দোল দোল জিনিস চিনি থুই তো শিবে বড় কথা নয় বিশেষ করে বড় কথা হলো দে রূপের মধ্যে একজন পুরুষ নারীর রূপ দেনে যে আনন্দিত তৃষিত হয় এবং নারী পুরুষের রূপ দেনে যে আনন্দিত হয় তৃষিত হয় মূল জিনিস মানে বেঁকে সেই রূপের প্রতি ছন্দ বুঝিয়ে